সিলেট টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, আছে রিয়াদের নামও। নাহিদ রানা বলছেন, আমাকে বাউন্সার মারলে তাকে ছেড়ে কথা বলবো না। অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ম্যাচও শুরু হবে বেলা 11টায়। প্রথম দল হিসেবে আইপিএলে প্লে অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মিরপুরের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। নিজেরা প্রথম ইনিংসে 278 রান তুলে পাকিস্তানকে আটকে দিয়েছে 232 রানে। 46 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে 156, হাতে 7 উইকেট। 7 জুন বিসিবি নির্বাচন সামনে রেখে 184 জন কাউন্সিলরের খসড়া তালিকা প্রকাশ করেছে বিসিবি, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে নাম আছে মাহমুদুল্লাহ রিয়াদ সহ প্রায় 20 জন সাবেক ক্রিকেটারের। 18 ও 19 মে যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নাহিদ রানার গতি সামলানো যেন কঠিন হয়ে পড়েছে প্রতিপক্ষ, তবে এর মাঝেও ব্যাটিংয়ের সময় সুযোগ পেয়ে রানাকে বাউন্সার দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানের বোলাররা। সংবাদ সম্মেলনে রানা সাফ জানালেন, তাকে কেউ বাউন্সার দিলে তিনি নিজেও ছাড় দিয়ে কথা বলবেন না। বাংলাদেশের বিপক্ষে সমান 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আগামী 5 জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। 6 জুন থেকে নেমে পড়বে অনুশীলনে। সিরিজের সবকটি ওয়ানডে ম্যাচে শুরু হবে বেলা 11টায়। টি-20 ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। 9, 11 ও 14 জুন ওয়ানডে ম্যাচ 3টি হবে ঢাকায়। এরপর 17, 19 ও 21 জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-20 ম্যাচগুলো। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে 13 ম্যাচে 9 জয় বিরাট কোহলিদের। 18 পয়েন্ট নিয়ে তারা আছে সবার উপরেই। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।